আজকে আমি আমার ক্লাস 10 এর ভাই বোনেদের জন্য ফাদার্স হেল্প এই গল্পটাকে পুরোপুরি বোঝানোর চেষ্টা করব বলতে সামারি করে তোমাদেরকে বোঝাবো। গল্পটা আমি রিডিং করবো না, কিন্তু গল্পটার যে সামারাইজ ভার্সনটা পরীক্ষার আগে তোমরা খুব দেখতে চাও। সামনে পরীক্ষা আসছে এপ্রিল মাসে, ক্লাস 10 এর প্রথম ইউনিট 1 পরীক্ষা হবে, ইউনিট টেস্ট হবে প্রথম। তাই জন্য আমি কি করেছি, আমি গোটা গল্পটাকে একটা সামারিতে তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। তোমরা কি করবে, একটা খাতা পেন নিয়ে বসে পড়ো। তাহলে তুমি গল্প থেকে যা যা সামারি, যা যা নোটস তুমি পাচ্ছ আমি বলছি, এবং তুমি খাতায় টুকে নাও। তাতে করে কি হবে, গল্পটা আর তোমাকে পড়তে লাগবে না, বা যদি পড়তেও হয় জাস্ট একবার পরীক্ষার আগে চোখ বুলিয়ে চলে যাবে পরীক্ষা দিতে, ব্যাস। ঠিক আছে? আচ্ছা, গল্পটা শুরু করার আগে আমি একটু বলে দিই ছোট্ট কথা। ক্লাস 9, 10, 11, 12 এই চারটে ক্লাসের জন্য আমি একটা প্লেজ নিয়েছি, যে ইউটিউবে সব কটা চ্যাপ্টার আমি ধরে ধরে পড়াবো, গ্রামার, রিটেন, নোটস দেবো। গোটা বছরের ফিজ আমি রেখেছি মাত্র 1,500 টাকা। গোটা বছরের ফিজ, যেখানে অন্যান্য জায়গায় তোমাদেরকে আজকের দিনে অফলাইনে তোমাদেরকে পড়তে হয় 500 টাকা মান্থলি, কিংবা কোনো জায়গায় 600 টাকা মান্থলিতে, সেখানে আমার ফিজ হচ্ছে গোটা বছরের 1,500 টাকা, 1500। কেমন? এই ফিজে তোমরা গোটা বছরে পড়তে পারবে। ঠিক আছে? এইটুকু আমার তোমাদেরকে বলার ছিল, চলো যাওয়া যাক। আচ্ছা, এটা কিন্তু অনলাইন ফিজ, কেমন? অনলাইন ফিজ, শুধু অনলাইন ক্লাসের জন্যই এটা ভ্যালিড। আচ্ছা, তাহলে দেখা যাক যে আমরা ফাদার্স হেল্পটাকে কিভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি, কিভাবে আমি গুছিয়ে নিয়েছি। প্রথমে বলি আর কে নারায়ণ সম্পর্কে। আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তার জন্ম হচ্ছে 10ই অক্টোবর 1906 খ্রিস্টাব্দে, এবং তার বই, খুব বিখ্যাত লেখক ছিলেন, ইংরেজি সাহিত্যের কিন্তু খুব বিখ্যাত লেখক ছিলেন। 18 বার নোবেল প্রাইজের জন্য তিনি নমিনেটেড হয়েছিলেন, কিন্তু পাননি। তার বিখ্যাত বইগুলোর মধ্যে দিয়ে অনেকগুলো হিন্দি সিনেমাতে সেগুলোকে হিন্দি সিনেমায় উপস্থাপন করা হয়েছে সিনেমার আকারে। তো তার মধ্যে বিখ্যাত বইগুলো শর্ট স্টোরি কালেকশন হচ্ছে মালগুড়ি ডেজ, পাবলিশড হয় ইন দ্য ইয়ার অফ 1942, দ্য গাইড 1958, না স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এটা হচ্ছে 1935, আর দ্য ইংলিশ টিচার 1945। তার বন্ধুর নাম হচ্ছে টি.এস. এলিয়ট। তো তিনি তাকে বলেন, যেহেতু তোমার নামটা অনেকটা বড়, লোকের মনে রাখতে প্রবলেম হবে, রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তো তার বন্ধুর সাজেশনে তিনি এই নামটাকে ছোট করেন আর কে নারায়ণ। এবার ছোট্ট একটা কাল্পনিক গ্রাম মালগুড়ি, সেখানকার সাধারণ মানুষের জীবনযাপন, জীবন দর্শন, প্রত্যেক দিনের যে তাদের ওঠাপড়া, এইগুলোকে তিনি তার গল্পে, তার বাচন ভঙ্গির মাধ্যমে ছোট ছোট ক্যারেক্টারকে তিনি উপস্থাপন করেন। এইবার আমরা জানবো ফাদার্স হেল্প। গল্পটার মধ্যে তিনটে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, প্রোটাগনিস্ট ক্যারেক্টার অর্থাৎ মেইন ক্যারেক্টারটা হচ্ছে স্বামীনাথন। ঠিক আছে? তার বাবা স্বামীর ফাদার, আর এই গল্পে একজন শিক্ষককে আমরা পাবো যার নাম হচ্ছে স্যামুয়েল। ঠিক আছে? এইবার আমি একটু বলি স্বামীনাথন ক্যারেক্টারটা কেমন ছিল। স্বামীনাথন ক্যারেক্টারটা হচ্ছে খুব ছোট ছেলে, যার প্রতিদিন স্কুলে যেতে একদম ভালো লাগে না, সে স্কুলে যেতে চায় না। কেমন? তার মনে হয় এই তো কদিন আগে শনিবার গেল, শুক্রবার গেল, এরপরে আবার রোববার থেকে সোমবার কিভাবে চলে এলো, এই তো কিছুক্ষণ আগে আমার স্কুলটা ছুটি হলো, দিয়ে একদিনের আমি একটা ছুটি পেলাম, আবার সোমবার আবার স্কুলে যেতে হবে। তথাকথিত আর 5টা বাচ্চার মতো তারও মনে হয় স্কুলটা কোনো যাওয়ার জায়গা নয়। তার এই সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনটা যেভাবে হোক তাকে ছুটি পেতে হবে, এবং ছুটি পেতে পারলে তার খুব ভালো লাগে। তাই জন্য সোমবার গল্পটা এইভাবে শুরু হয় যে স্বামীনাথন খাটে শুয়ে রয়েছে, রান্নাঘরের সামনে বেঞ্চে শুয়ে রয়েছে, এবং তার মনে হচ্ছে তার মাথা যন্ত্রণা করছে। তার যখন স্কুলে যেতে হবে, মা তাকে বললো যে স্কুলের জন্য তৈরি হও, 9টা বাজে। তখন তার মনে হচ্ছে যে না, আমার তো আজকে স্কুলে যাওয়ার কোনো দরকার নেই, আমি বাড়িতে থাকলে আমার খুব ভালো হবে। কেমন? যখন তাকে স্কুল প্রেয়ার হলে থাকার কথা, তখন সে বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কেমন? তার বাবা যখন তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা দেখো আমি একটু ক্যারেক্টারগুলো লিখে রেখেছি, স্বামীনাথন ইজ এ মিসchievous and a clever boy, dislikes going to school. এবার তার বাবা কেমন? তার বাবা হচ্ছে খুব স্ট্রিক্ট একজন মানুষ, যিনি তার
ছেলে মেয়েকে যেমন আর 5টা বাবা চায় যে তার ছেলে মেয়ে খুব ভালো তৈরি হোক, ডিসিপ্লিন তৈরি হোক, জীবনে অনেক উন্নতি করুক, সেই রকম ভাবেই স্বামীনাথনের বাবা কিন্তু তাকে খুব স্ট্রিক্টলি বকা দেয় যে তোমার আজকে স্কুলে যাওয়াটা খুব জরুরি। সে তার বাবাকে বলে যে হেডেক, আই হ্যাভ এ হেডেক, তো আমার আজকে মাথা যন্ত্রণা করছে। তো তিনি মাথা যন্ত্রণার এই কথাতে কোনো পরোয়া করেন না, কিন্তু ছেলেকে বলেন যে তোমাকে আজকে স্কুলে যেতেই হবে, বরং উল্টোটা করেন যে তোমাকে আজকে ঘরে থাকার কোনো দরকার নেই। তিনি অত্যন্ত বকাঝকা করেন। এটা শোনার পরে ছেলে বলে যে আজকে আমার স্কুলে ক্লাস আছে স্যামুয়েল স্যার, অর্থাৎ দেখো স্যামুয়েলের ব্যাপারে ক্যারেক্টার ডেসক্রিপশনটা আমি একটু বলে দিই। স্যামুয়েল দ্য টিচার অফ স্বামীনাথন, স্ট্রিক্ট বাট ফেয়ার টিচার। কেমন? স্ট্রিক্ট টিচার, কিন্তু উনি একজন ফেয়ার টিচার, মানে ভালো টিচার, অতটাও খারাপ নয় যতটা স্বামী তার বাবাকে বোঝাচ্ছে। স্বামীনাথন কি বলছে যে আজকে স্বামীনাথন ক্লাস, কার ক্লাস করবে না স্যামুয়েলের ক্লাস করবে। তো সেই স্যামুয়েল স্যার অতটাও ভালো নয়, যারা প্রতিদিন স্কুলে লেট করে আসে তারা যে কোনো কারণেই আসতে পারে, কিন্তু তিনি খুব বকাঝকা করেন তাদের প্রত্যেককে, তিনি মারধরও করেন। কেমন? তো এই সমস্ত কথাগুলো বলার পরে স্বামীনাথনের বাবা বলেন যে তুমি কেন স্যামুয়েলের ব্যাপারে তোমাদের হেডমাস্টারকে কমপ্লেন করো না। তখন স্বামীনাথন বলেন ইভেন দ্য হেডমাস্টার ফিয়ার্স টু হিম, তার মানে হেডমাস্টার অবধি তাকে ভয় পায়, অর্থাৎ এই স্যামুয়েল টিচারকে ভয় পায়। তো তারপরে তিনি একটা কাগজ নিয়ে সেখানে একটা চিঠি লিখে দিলেন এবং চিঠিটা খামে ভরে দিয়ে তিনি তার ছেলের হাতে তুলে দিলেন, বললেন যে যাও, এটা তুমি তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে। তো যখন দেখা গেল যে বাবা নানাভাবেই কিন্তু স্বামীনাথনকে বাড়িতে তিনি থাকতে দেবেন না, তো সেই কারণে স্বামীনাথনকে স্কুলে যেতেই হলো। যখন স্বামীনাথন স্কুলে ঢুকলো তখন তার আধ ঘন্টা দেরি হয়ে গেছে। কেমন? তো প্রথমে ভাবলো যে এই চিঠিটা গিয়ে হেডমাস্টারের কাছে সে দেবে, কিন্তু তার পরবর্তীতে ভাবলো স্কুলের একেবারে শেষে গিয়ে হেডমাস্টারের হাতে তার বাবার লিখে দেওয়া চিঠিটা সে দেবে। তো ক্লাসে ঢুকলো, স্যামুয়েল তখন অ্যারিথমেটিক করাচ্ছে। যখন স্যামুয়েল জিজ্ঞাসা করলো যে তুমি এত দেরিতে কেন, তখন তিনি বললেন যে স্বামীনাথন বলল যে আমার আজকে মাথা যন্ত্রণা করছিল, এবং সে পেছনের বেঞ্চিতে গিয়ে বসলো। তো স্যামুয়েলের ব্যাপারে একটু বলে দিই। স্যামুয়েল ইয়েলো কোট পরা, তার মুখ ভর্তি দাড়ি, কালো রঙের দেখতে, যতটা ভয়ানক দেখতে ততটা ভয়ানক কিন্তু তিনি নন, তিনি যথেষ্ট ভালো মানুষ। তো তিনি একে একে HW চেক করা শুরু করলেন। যখন স্বামীনাথনের কাছে এসে তিনি পৌঁছালেন তখন তিনি বললেন স্যার, স্বামীনাথন বলল যে স্যার আমি আজকে হোমওয়ার্ক করতে পারিনি, আমার বাবা জোর করে পাঠিয়েছেন, কিন্তু আমি আজকে স্কুলে আসতাম না, আমার বাবা জোর করে পাঠিয়েছেন। তো হোমওয়ার্ক যেহেতু সে করতে পারেনি, অন্যান্য টিচার হলে হয়তো তাকে বকাঝকা করতো কিংবা মারধর করতে পারতো। এক্ষেত্রে স্যামুয়েল কিন্তু কিচ্ছু বললো না, বরং বলল তোমার বাবা মা খুব ভালো যে তারা স্কুলে পাঠানোর ডিসিপ্লিন, মানে তুমি তো স্কুলে নাই আসতে পারতে। তারপর বাবার কথা শুনে বললো যে না ভালো করেছে, স্কুলটাতে তো তুমি এসছো। তারপরে যখন স্কুল শেষ হয়ে গেল, ঘন্টা পড়ে গেল, সে তখন জানতে পারলো যে পিয়নের কাছ থেকে জানতে পারলো যে তাদের হেডমাস্টার কয়েক সপ্তাহের জন্য ছুটি নিয়ে বাইরে গেছে। সো চিঠিটা তাকে আর দিতে হলো না। এক্ষেত্রে স্যামুয়েলের ব্যাপারে যেহেতু স্বামীনাথন মিথ্যে কথা বলেছে, তার একটা মনে মনে গিল্ট ছিল যে টিচার তো ওরকম নয়, যদি হেডমাস্টারের কাছে এই চিঠিটা পৌঁছায় তাহলে তো এই ইমাজিনারি যে স্যামুয়েল সম্পর্কে তার ধারণা যে স্যামুয়েল খারাপ, এটা তো ইমাজিন করে নেওয়া, তাই না? এটা তো আদতে স্যামুয়েল নয়, ওরকম তো নয়। তাই সে মনে মনে এটাও ভাবছিল যে ওই ভালো মানুষটার তাহলে চাকরি নিয়ে টানাটানি করতে পারে, বা এটা যে তার মিথ্যে কথা বলা এটা প্রকাশ পেতে পারে। তো একদিকে কিন্তু স্বামীনাথনের ভালো হলো যে চিঠিটা তাকে আর দিতে হলো না। কেমন? অর্থাৎ স্যামুয়েলের ব্যাপারে যে ইমাজিনারি কথাবার্তাগুলো সে তার বাবাকে বলেছে এবং সেটাই তার বাবা চিঠিতে লিখেছে, এটা লোকের কাছে জনসমক্ষে প্রকাশ পেল না, এবং স্যামুয়েলেরও কিছু হলো না, স্বামীনাথনেরও কিছু হলো না। কেমন? এরপরে স্বামীনাথন বাড়িতে এলো, তার বাবাকে বলল যে ওকে আজকের দিনটা ঠিক গেছে। স্যামুয়েলের বাবা জিজ্ঞাসা করলো চিঠিটা কি দিয়েছো? বললো না চিঠিটা দিইনি। তার পুরো বৃত্তান্ত জানাল। স্বামীনাথনের বাবা বলল যে আর কখনো স্যামুয়েলকে নিয়ে যদি প্রবলেমে পড়ো আমার কাছে আর এসো না, ইউ ডিজার্ভ স্যামুয়েল, তোমার জন্য স্যামুয়েলই ঠিক আছে।
এখানে দেখো একজন স্ট্রিক্ট ফাদার এবং একজন ছোট ছেলের যে মনস্তাত্ত্বিক দিকটা এখানে লেখক তুলে ধরেছেন। গল্পটা খুব সাধারণ, এখানে বিশেষ কিছু পয়েন্ট আউট করার নেই। একটা সাধারণ ছোট্ট ছেলের গল্প, যার নাম হচ্ছে স্বামীনাথন। তার বাবা খুব স্ট্রিক্ট এবং তার টিচার সম্পর্কে সে তার বাবাকে একটু বাস্তব এবং ইমাজিনেশনকে মিশিয়ে একটা কথা বলেছিল, যেটা পরবর্তীতে তার রিগ্রেট হয়েছিল এবং তাকে তার বাবা যে চিঠিটা লিখে দিয়েছিল সেটা আর দিতে হয়নি। তো কেমন লাগলো গল্পটা আমাকে একটু জানাও, আমাকে কমেন্ট করো, গল্পটা একটু শেয়ার করে দাও। আর তোমাদের তো প্রত্যেককেই বললাম আমার ফিজের কথা, তোমরা প্রত্যেকে যারা যারা চাইছো আমার কাছে অনলাইন ক্লাস করতে তারা ভর্তি হতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ক্লাস 9, 10, 11, 12 আমি প্রতিটা চ্যাপ্টারের ভিডিও এই বছর আমি বানিয়ে ইউটিউবে দেবো।